বন্ধুরা কন্টেন্ট মডারেশন পেতে গেলে কি কি লাগবে, লঞ্চ ডেট কবে লঞ্চ হবে সেটাও কিন্তু জানিয়ে দিল আজকে। তো ভিডিওটা আজকে একদম স্কিপ করো না, তোমরা পেজে কাজ করো, প্রোফাইলে ঠিক আছে। কন্টেন্ট মডারেশন পেয়ে গেলে কিন্তু তোমরা সমস্ত সেটআপ থেকে কিন্তু ইনকাম করতে পারবে। রিলস আপলোড করলেও ইনকাম হবে, তোমাকে আলাদা করে অ্যাড অন রিলস সেটআপ পাওয়ার দরকার নেই, স্টার পাওয়ার দরকার নেই, ইনস্টিমেট বোনাস ঠিক আছে, স্টোরি দিলেও ইনকাম হবে তোমরা যদি কন্টেন্ট মডারেশন পেয়ে যাও। এই টপিক ইউটিউবে অনেক ভিডিও আছে, সবাই ভুং ভাং বলছে এই এত তারিখে কন্টেন্ট মডারেশন চলে আসবে, এত তারিখে আসবে, এই লাগবে। আমি তোমাদেরকে বারবার বলেছি, দেখো বড় বড় ইউটিউবার তার সাবস্ক্রাইব বেশি ভিউজ আসছে বলে যে সঠিক বলছে তা নয়, সে কিন্তু তোমাদেরকে ঠকিয়ে ভিউজ বানানোর চেষ্টা করছে। আমি আজকে বলবো আসল জিনিসটা কি। কন্টেন্ট মডারেশন পেতে গেলে তোমাকে সমস্ত টপিকে কাজ করতে হবে, ফটো আপলোড করতে হবে রেগুলারিটি মেনটেন করে, স্টোরিও দিতে হবে, লং ভিডিও মানে ইনস্টিমেটও কাজ করতে হবে, রিলস ভিডিও কিন্তু আপলোড করতে হবে এবং মানে একটা রেগুলারিটি মেনটেন করে সপ্তাহে সপ্তাহে পোস্ট কিন্তু করতে হবে। একটা খাতাতে লিখবে যে আমি এইবারে স্টোরি দেবো, এইবারে লং ভিডিও ছাড়বো, এবারে রিলস ছাড়বো, ঠিক আছে। যখন যেটা টাইম সেই টাইমে সেইবারে সেটা ছাড়বে। যখনই আবার লাইভও আসতে হবে বলতে ভুলে গেলাম, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমে লাইভও কিন্তু আসবে, খাতায় লিখে নেবে যে এইবারে আমি লাইভ আসবো, ফাঁকা আছি। তো এই যখনই রেগুলারিটি মেনটেন করে কাজগুলো তুমি করবে না, ভিডিওর মধ্যে ভিউজ না এলেও কিন্তু রিচ খুব একটা না থাকলেও তোমার কিন্তু কন্টেন্ট মডারেশন কিন্তু দিয়ে দেবে। এটাই হচ্ছে আসল রহস্য। অনেক ইউটিউবার গুলো তোমাকে আজে বাজে বোঝাচ্ছে, ঠিক আছে, এ করো, এ সেটিং করো, এখানে এই করতে হবে। আর ইউটিউবের পলিসি রুলস গাইডলাইন্স যেগুলো আছে সেগুলো মেনটেন করো, ঠিক আছে। বুঝতে পারলে? যেমন ধরো তোমার আহ, কিছু হ্যাকিং রিলেটেড কিছু দেখানো যাবে না, সেক্সুয়াল কন্টেন্ট ভিডিওর মধ্যে দেখানো যাবে না, সুসাইড মার্ডার কিছু হচ্ছে সেগুলো ব্লার করে দিতে হবে, রক্তারক্তি গুলো ব্লার করতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে তো? তো এই ধরো কিছু রুলস থাকে। কপিরাইট ফ্রি মিউজিক গুলো ব্যবহার করতে হবে। যখন যার খুশি ভিডিও আপলোড করে দিচ্ছ, কপিরাইট চলে আসছে, তাহলে কিন্তু কন্টেন্ট মডারেশন পাবে না। কন্টেন্ট মডারেশন তোমরা কখন পাবে? সবসময় নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করবে। নিজের ভয়েস ফেস যার ভিডিওর মধ্যে থাকবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কন্টেন্ট মডারেশন পেয়ে যাচ্ছে। আর যারা কপি পেস্ট করে কাজ করছে তাদের কিন্তু কন্টেন্ট মডারেশন পেতে যাচ্ছে না। মডারেশনের বিভিন্ন ইস্যুস কিন্তু দেখা যাচ্ছে। ফেসবুক কতটা কঠিন তোমরা তো জানো, ঠিক আছে। এবার বলো, দাদা তাহলে কি আমরা কপি পেস্ট করে কাজ করতে পারবো না? কপি পেস্ট করে কাজ করে করতে পারবে, কিন্তু নিজের একটা ভ্যালু অ্যাড করো। ফেস দাও, না হলে ভয়েস দাও। ভয়েস না দিতে পারলে ফেসটা দাও। তুমি অন্য জায়গা থেকে ভিডিওটা কপি করলে, তো কপি করার পর একটু এডিটিং করে নিজের ভয়েস দাও, সেই ভিডিওর মধ্যে ভয়েস অ্যাড করো। বা ভয়েস না দিতে পারলে সেই ভিডিওর মধ্যে ফেস দাও, রিয়াকশন দাও, অনেক রকম কিন্তু হুবাহু। অনেকজন আমি দেখেছি কোন একটা রিলস ভাইরাল গেলে হুবাহু ডাউনলোড করে আপলোড করে দিচ্ছে। কপিরাইট ইস্যুস চলে যাচ্ছে। যতই ফলোয়ার বাড়ুক না কেন, যতই রিচ ভালো থাকুক, তাদের কিন্তু কন্টেন্ট মডারেশন কিন্তু দিচ্ছে না। বুঝতে পারলে? আর একটা কথা, স্টোরি থেকেও এবার থেকে কিন্তু ইনকাম হচ্ছে। সেখানে বন্ধুরা আমি তোমাদেরকে বারবার বলছি, একটা নির্দিষ্ট রেগুলারিটি মেনটেন করে ধৈর্য ধরে কাজ করো, লেগে থাকতে হবে। ডিমোটিভেট হলে হবে না, যে ভিউজ আসছে না বলে আজকে ভিডিও দিলাম, দুদিন পর আর দিলাম না, যে আবার ২ সপ্তাহ পর গাদা ভিডিও একসঙ্গে ৩-৪টে রিলস ছেড়ে দিলাম, ওরকম করলে হবে না। একটা টাইম মেনটেন করে, রেগুলারিটি মেনটেন করে, কনসিস্টেন্সি বজায় রেখে যে কাজ করতে পারবে তারাই ফেসবুকের সফলতা কিন্তু সফলতা, ঠিক আছে, দেখতে পাবে। এটুকুই বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। অনেক কিছু তোমাদেরকে বোঝাতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। অনেক বড় বড় ইউটিউবার গুলো ভিউজের ধান্দায় আজে বাজে বুঝায়, ঠিক আছে, এ করো, এই সেটিং করো, ওখানে এই মেল পাঠাও, হেন পাঠাও, ফালতু কথা। তুমি ধৈর্য ধরে কাজ করো, তোমার কন্টেন্ট যদি দম থাকে ভাই, মানুষ যদি ভিডিও পছন্দ করে এমনি লাইক দেবে, এমনি তোমার রিচ বাড়বে, আস্তে আস্তে সমস্ত সেট আপ কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ওইসব বড় বড় ইউটিউবারদের ফাঁদে পড়ে পা দিয়ে নিজেদের লাইফটাকে বরবাদ করো না। এটুকুই। চলো, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। আর সাবস্ক্রাইব লাইক না দিলে আমার কিছু বলার নাই ভাই। ভিডিও ভালো লাগলে যদি তোমাদের উপকার আসে তবেই লাইক দেয়, তবেই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমি তোমাদের যদি কাজে আসতে না পারি, কি জন্য আমাকে লাইক দেবে, তাই না? বুঝতে পারলে তো? সব ইউটিউবারের ভিডিও দেখো, ঠিক আছে। অনেকজন অনেক রকম টিপস দেবে, একবার নয় ১০০ বার ভাববে যে ও যে টিপসটা বলছে এটা কি অ্যাপ্লাই করলে আদৌ কি চ্যানেলটা গ্রো করবে, রিচ ডাউন হয়ে যাবে না। তো আর একটা কথা বলতে ভুলে গেছি, কখনো স্প্যাম কমেন্ট করবে না পোস্টে গিয়ে। বিভিন্ন বড় বড় আইডি থেকে আমাকে ফলো করো, তুমি আমাকে ফলো করো, একে অপরকে সাপোর্ট করো, এসব করার কোনো দরকার নেই। তোমার কন্টেন্ট যদি দম থাকে, কন্টেন্টে টাইম দাও। দরকার পড়লে তুমি ২ ঘন্টা ৩ ঘন্টা করে আরো ভালো করে এডিটিং করো, ঠিক আছে। ৩-৪ বার রিটেক মারো, যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ ভিডিওটা আপলোড করবে না। এখন কম্পিটিশন বেড়ে গেছে, ঠিক আছে। যা খুশি গাধার মতো আপলোড করে দিলাম তা করলে হবে না। তুমি দিনে একটা ভিডিও দাও, বা সপ্তাহে তুমি ৩টে কি ৪টে ভিডিও দাও, কিন্তু ভিডিওর মতো ভিডিও হতে হবে। কোনো অডিয়েন্স যেন দেখলে বলে না একটা ভিডিও দেখলাম, সে বাধ্য হবে কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে। এটুকুই। চলো বন্ধুরা, কন্টেন্ট দম থাকলে আর কোনো দিকে তোমাকে পেছন ফুরে কিন্তু আর দেখতে হবে না। এমনি অটোমেটিক লাইক, সাবস্ক্রাইবার, ফলোয়ার সবই কিন্তু বাড়বে। চলো, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।